পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু সবাই ফ্লপ করছে। এবার বাউন্ডারি লাইনটা কিন্তু একটু ছোট। আমরা যদি একটু রাজশাহীকে নিয়ে কথা বলি, রাজশাহীর ওপেনিং ম্যাচে দুর্দান্ত খেলেছে, 192 করে ফেলেছিল এবং যেটা আসলে আমরা এর মধ্যে বলেও ফেলেছি যে মুশফিকুর রহিম দুর্দান্ত ব্যাটিং করেছেন, সাথে শান্ত সেঞ্চুরি করেছেন। তারপরের ম্যাচেই তাদের আসলে ব্যাটিং লাইন আপ পুরোই ভেঙে পড়েছে এবং তারা যদিও শান্ত ম্যাচ হারের পরে বলছিলেন যে আমরা যে প্রতিপক্ষকে 19 নম্বর ওভার পর্যন্ত টেনে নিয়ে এসেছি, এটা একটা বড় ব্যাপার। কিন্তু আসলে লো স্কোরিং ম্যাচ দেখতে ভালো লাগে না কখনোই। সেটা আপনি ওইখানে কিন্তু সেদিনকে মানে লাস্ট সেকেন্ড ডে যেটা ছিল সেখানে কিন্তু আমরা যদি খেয়াল করি যে পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু সবাই ফ্লপ করছে, মানে পাকিস্তানি ক্রিকেটারদের ফ্লপ ডে ছিল সেদিন, সবাই জিরো করেছে। আপনার সায়াম আয়ুব জিরো করেছে, ফারহান যে রাজশাহীর ওপেনার তিনি জিরো করেছেন, হায়দার আলী জিরো করেছেন, নোয়াখালীর ওপেনার তিনি জিরো করেছেন। সব মিলে ওই টপ অর্ডারের স্টার্টিংটা হয়নি, এই কারণে কিন্তু ওই দুটো ম্যাচই লো স্কোরিং হয়েছে। এবং সিলেটে যেটা হয়েছে যে এবার দর্শকদের আকর্ষণ বাড়ানোর জন্য কিংবা যে কোনো কারণে হোক এবার বাউন্ডারি লাইনটা কিন্তু একটু ছোট, মানে আমরা যেটা 60 ইয়ার্ড থেকে 80 ইয়ার্ডের ভিতরে দেখি সেখানে কিন্তু এবার এভারেজ আছে, তো 70-র কাছাকাছি আছে। সো এইখানে আপনার ছয়ের সংখ্যাগুলো একটু বেশি দেখবেন। তো সব মিলিয়ে কিন্তু আমার মনে হয় যে এই বিপিএল যেভাবে চ্যাপ্টারগুলো সাজানো হয়েছে তাতে দর্শকদের উপভোগ্য হতে পারে। এবং রাজশাহী আমার মনে হয় যে পরের ম্যাচে তারা একটু টায়ার্ড ছিল কিংবা ওভার কনফিডেন্স ছিল।